অ্যাডভোকেট আবু হেডার রাজাকে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা দেখলাম এনসিপি কর্মসূচিতে হামলা এবং বাধার অভিযোগ উঠেছে। একটু জানতে চাই যে এর মধ্য দিয়ে আসলে কোনো রাজনৈতিক বার্তা দেখেন কিনা? আমি এর ভিতরে রাজনৈতিক বার্তা দেখি। সিম্পল আমি বলি আপনাকে, জুলাইয়ের কৃতিত্ব আজকে অনেকেই নিতে চাচ্ছেন, গল্প করে লাভ নেই, আমরা দেখতেছি। এবার আসেন, জুলাইয়ের কৃতিত্ব যদি আমরা সবাই মিলে এনসিপিকে দিই, এনসিপি মানে আমি তখন তারা ছাত্র ছিল, আজকে তাদের দল আছে বলে বললাম। ধরেন ক্ষমতাসীন দল যে বিএনপি, সে যদি এখন জুলাইয়ের কৃতিত্ব এনসিপিকে দেয়, তাহলে কিন্তু বিএনপির লোকসান হয়। কি লোকসান হয়? আমি কৃতিত্ব দিলে। কিন্তু আপনি যদি জুলাইয়ের কৃতিত্ব তাদেরকে না দেন, তাহলে আপনার লোকসান কিন্তু ডাবল। বিকজ আমরা তো টোটাল অ্যাক্টিভিটিসটা জানি, আপনাদের বার্তাগুলো জানি, নিউজগুলো জানি, আপনার দায়িত্বশীল নেতারা কি বলছিলেন তখন আমরা জানি, পত্রিকায় আসছে। সুতরাং কৃতিত্ব যদি এনসিপিরে দেয় তাহলে তাদের লোকসান হয়, আর যদি না দিয়ে নিজেরা নিতে চায় তাহলে তাদের ডাবল লোকসান হয়। বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওপেন, আজকে সবকিছু ওপেন। আপনি পত্রিকায় কি লিখবেন না লিখবেন ইমম্যাটেরিয়াল, চারিদিকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল যুগ। এইবার আসেন, পিটাইলে কি হয়? পিটাইলে কি হয় সেটাই আসেন। পিটাইলেও কিন্তু এনসিপির লাভ হয়। কেন জানেন? এনসিপি আলোচনায় থাকে, এনসিপি পিটাচ্ছে, কেউ বলতেছে বেয়াদব, কেউ বলতেছে ভাষা ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। বিগত 16 বছর আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে টর্চার করেই মাঠে জিয়াইয়া রাখছে। যদি কোনো শব্দ ব্যয় না করতো, বিএনপিকে জিয়াইয়া রাখতে পারতো না। তাহলে এনসিপি নেতা কর্মীরা কেউ কেউ কি আসলে আলোচনায় থাকতেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে? উস্কানিমূলক বক্তব্যের বিষয়, সে তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। যদি এটা আপনার কাছে উস্কানিমূলক হয়, এটা যদি কোনো আইনের ব্যত্যয় ঘটায়, কোনো আইন বিরোধী বইলে থাকে, গো ফর অ্যাকশন ইন অ্যাকর্ডেন্স উইথ ল, দেয়ার ইজ ল। আপনার আমি গালি দিব, এতে যদি আপনার মানানি হয়, কিংবা আপনার সাথে সম্পর্কে বাজে কথা বলবো, এটা যদি আইনের ব্যত্যয় ঘটে, আইন আছে না? অফকোর্স আইন আছে। আপনি আইনে আনতে পারেন কিনা সেটা দেখেন। এখন আসেন, যদি তাদের বক্তব্য, নাসিরুদ্দিনের বক্তব্য, নাসিরুদ্দিন বেয়াদব, বাজে কথা বলে, এটাকে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন, বাধাটা কোথায় আপনার? যদি আপনি তা না আনতে পারেন, তাহলে তৃতীয় ব্যক্তিগত আক্রমণ কিংবা চরিত্র হরণ কি রাজনৈতিক বক্তব্যের অংশ হতে পারে? আমি তো সেটাই বলুন, যদি না হয় আপনি অ্যাকশনে যান না কেন? আপনি তো আইন দিয়ে যাবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমি তার সাফাই গাচ্ছি না। এটা যদি সে না দিতে পারে, আইনে যদি বার থাকে, তাহলে আপনি তাহলে আইনের অ্যাকশন নেন। 1, 2, তারপরে যখন তার উপরে হামলা হয়, তখন আপনি দায়িত্বশীল দলের লোকেরা যদি বলে এই হামলা আমরা করি নাই, সাধারণ লোকে করছে, তো সাধারণ লোকে যদি করে, এটা বেআইনি কিনা? আর সাধারণ লোকে যদি করে, আপনারা বক্তব্য দেন না কেন, এটা নিন্দা করেন না কেন? সে কারণে বললাম, আপনি যদি তাদেরকে পিটান মাঠে, তাতেও কিন্তু দেশ জাতির কাছে তারা পরিচিত হচ্ছে, আছে মাঠে। 1, 2, যদি না পিটান, কাজে ওই যে পিটান যে, তাতেও তাদের লাভ হচ্ছে। আর যদি না পিটান, তাহলে কমফোর্টেবলি তারা সারা দেশে ঘুরবে আর জনমত তৈরি করবে। কেন জনমত তাদের পক্ষে কেন থাকবে সেটাও বলি। আপনারা প্রতিশ্রুতি দিছিলেন গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু আপনারা করছেন না। এই যে 15 বছরের যে প্রজন্মের যে 4 কোটি ভোটার, তাদের কিন্তু মাথায় আছে, তাদের মনে আছে। সুতরাং আপনি যদি মাঠে তারা যায়, সমাবেশ করে, রাজনৈতিক স্রোত তাদের পক্ষে আসবে। আর যদি টর্চার করেন, সেটা দিয়েও টিকে রাখবেন বোতই। অর্থাৎ আমি সিম্পল শেষ করে দিচ্ছি, আপনি যদি দেখেন একটা হাড়ির থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে, রাত শেষে কিন্তু হাড়িটা খালি হয়ে যায়। আপনি এই এনসিপির জন্য মাঠে যেটা করা হচ্ছে, তাতে যদি ক্ষমতাসীন দল বা XYZ তাদের ফোঁটা ফোঁটা পানি ঝরে যায়, হাড়ি খালি হয়ে যেতে পারে। আবার এতে যদি ফোঁটা ফোঁটা করে এনসিপি গেইন করে, হাড়ি ভরে যেতে পারে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করবেন। গণতন্ত্রকে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়, গণতন্ত্রকে মারামারি করে মোকাবেলা করতে হয়। জনাব আজিজ, হামলার শিকার হওয়ার পর নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফারা দিতে হবে, এমন কাফারা যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমার ব্যক্তিগত রক্ত ছড়িয়েছেন, আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি। এই যে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য কিংবা বিবৃতি, সেটা কি আসলে কতটুকু রাজনৈতিক, কতটুকু উস্কানি বলে? না, প্রথমে এই প্রশ্নেরই বলি। ধরেন এখন তাকে গ্রেপ্তার করা হলো, তারপরে তখন রাজ্জাকের ভাইয়ের মতো মানুষ করে বিচার করলো না কেন? বিচার তো নাই। এখন তো আইনের শাসন, সুশাসন তো তৈরি হয় নাই। যদি আইনের শাসন তৈরি হয়ে থাকে, তাহলে জুলাই সনদের উপরে তো রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেটা কেন মানেন না? সেটা মানেন না কেন? আমার কথা হলে একটা মানবেন আর একটা মানবেন না, তা তো হবে না। এই নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, সাজিদ, এদেরকে রাজনীতির থেকে এলিমিনেট করা উচিত।
এলিয়েট করা, কারণ এরা দুর্বৃত্ত, এরা কোনো রাজনৈতিক ভাষা জানে না, এরা কোনোভাবেই আপনি বলেন তো দেখি তারেক রহমানের ব্যক্তিগত, তার মেয়ে নিয়ে, তার ওয়াইফ নিয়ে ব্যক্তিগত কথা বলে, তাদের জন্ম নিয়ে কথা বলে, আপনি বলেন আর্মির সেনা প্রধান তারা দাঁড়িয়ে রাখছে, বুড়া বয়সে দাঁড়িয়ে ধরে ভীমমূর্তি ধরছে, এটা কি সেনানিবাস উড়াই দিতে চায়, এগুলো কি? এখন তো রাজ্জাক ভাই ঠিকই কইছে, এখন সেনাবাহিনীর তো উচিত একে ধরে নিয়ে পাঙ্গা মারা, সেনাবাহিনী তো ওই জায়গায় নাই। কিন্তু বাক স্বাধীনতা মানে কি আমি যা খুশি তা বলতে না, পারি? এইটাই তো আমার কথা হলো, যদি এরা বৈষম্য বিরোধী না, এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা, এনসিপি আর একটা, মনে রাখেন এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে, সেখানে আমরা ছিলাম, ধরেন শেষ দিন পর্যন্ত আমিও টকশোতে, আওয়ামী লীগের 5 বছরে আপনার শেষের দিকে 2-1 কথা বলছে, আমি তার ভিতরে একজন, আমি তো এই আন্দোলনকে সমর্থন করছি, আমি হয়তো আর একজন ফিল্ডে যা যুদ্ধ করছে, আমি টকশো করে ওপিনিয়ন তৈরি করছি। তো আমার কথা হচ্ছে সেটা তো একটা জনযুদ্ধের মতোই ছিল, সেখানে নারী পুরুষ শিশু সব মারা গেছে, সব মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি ধরেন নেপালের মতো আন্দোলন করে তারা যদি অরাজনৈতিক থাকতো, প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, তাহলে কিন্তু অবশ্যই দেশে কাজে আসতো। এখন ধরেন তারা রাজনীতি করছে, বয়স হয়েছে 18 বছরের উপর, রাজনীতি করতে পারে, কিন্তু আপনার কথা বলতে আমার কাছে ভিডিও ধরা আছে কতজনের টাকা হয়েছে, টাকা পয়সা, যারা প্রত্যেকটা ইউনিট এই জাতিকে তরুণদেরকে ধ্বংস করে দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসায় দিছে, এখান থেকে টাকা পয়সা কামাইছে, এরে ধরো এরে মারো এরে মারো। এখন শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতাগুলোকে হ্যারাস করা, নানাভাবে থ্রেট করা, এবং সেনাবাহিনীর প্রধান পর্যন্ত থ্রেট করা। এগুলি কি? অস্ত্র আছে, অস্ত্র চলে না কেন? 24-এর নাকি অস্ত্র লুট করা, তাকে ধরে না কেন? পাটোয়ারিকে ধরা উচিত, এই অস্ত্র 24-এর অস্ত্র গেছে কোথায় সে যে বলছে, তাকে ধরে গ্রেপ্তার করে না কেন? এটা তো ফৌজদারি অপরাধ, সে বলছে, তারপরে সে জীবনে দেখে দিবে, আবার 5 বছর সময় দিছে। আরে 5 বছর তাই সরকার 5 বছর আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন আহমদ। যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যে মূল বাধা আসলে কি? মূল বাধা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমার স্বার্থ আমি কতটুকু বিসর্জন দিব জাতির স্বার্থে, এইখানে হলো কথা। যে আমি সবার আগে কি আমার দেশকে আর সত্যি আমি চাই, সবার আগে কি আসলে সত্যি একটা সুন্দর বিচার ব্যবস্থা চাই, একটা সুন্দর দুর্নীতি দমন কমিশন চাই, সুন্দর একটা যেটা বাংলাদেশ কর্ম কমিশন যেটা আছে সেটা চাই। এই ভাবনাগুলোকেই আমি যদি এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যেটা সবচেয়ে বড় বাধা হলো এইটাই, স্বার্থের দ্বন্দ্ব। আমি সবার আগে আমার নিজের স্বার্থ যদি দেখি, আমি যদি তারপরে আমার দলের স্বার্থ দেখি, তারপর ওই দুইটা স্বার্থ উদ্ধার হওয়ার পরে যদি কিছু বাকি থাকে তাহলে আমি দেশের কথা বলবো, দেশের মানুষের কথা বলবো। এটা যদি মনোবৃত্তি হয় তাহলে কখনোই জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য একটা আঙ্গুলের হিলানিতে হয়ে যায়, একটা শব্দের উপর একটা জাতীয় ঐক্য হয়ে যায়। ককরোচ একটা শব্দ দিয়ে একটা জাতীয় ঐক্য হয়ে গেছিল, রাজাকার বাচ্চা শব্দের উপর হয়ে গেছে। এগুলো জাতীয় ঐক্য করার জন্য একটা গ্রাউন্ড লাগে, আমরা তো সেই গ্রাউন্ডটাই তৈরি করতে পারছি না। আমরা সেই গ্রাউন্ডটা তৈরি তো করতে পারছি না, এবং শুরুতে যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম ডিভাইড এন্ড রুল, খালি এদের মধ্যে লাগাই দাও, ঝগড়া লাগাও, বিভাজনের খেসারত দেখেছি, তারপর আমরা কেন শিক্ষা নেই না? শিক্ষা নেই না, এটাই তো আমাদের প্রথমত সবচেয়ে বড় সমস্যা হলো, যেটা যে আমাদের এখন খুব অল্পে আমাদের কেনা যায়, আমাদের জাতীয় চরিত্রের এটা একটা সমস্যা আছে, একদম পূর্বপুরুষের পক্ষ থেকে এখানে আছে, অতি অল্পে আমরা বিক্রি হয়ে যাই। 1 2 নম্বর হচ্ছে যে আমাদের ইতিহাসগুলা যেটা পড়ে আমাদের তরুণ প্রজন্ম শিখার কথা, আমাদের শিক্ষা নেওয়ার কথা, সেই ইতিহাসগুলাই বিকৃত হয়ে যায়। ইতিহাস আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে ইতিহাস লেখা হয় বিজয়ীদের হাত ধরে, বিজয়ীদের বয়ানে ইতিহাস লেখা হয়, আর আমাদের দেশে ইতিহাস লেখা হয় হলো তোষামোদের বয়ানে। কে কতটুকু লেখে আমি নিজের গেইন করতে পারবো, সেই তোষামোদের কারণে যখন ইতিহাস লেখা হয় সেই ইতিহাস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি না।